আজকের ভিডিওতে কথা বলবো রেডিয়াসের মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো শুরু করা যাক। মাসেলের মধ্যে প্রথমে রয়েছে বাইসেপস ব্রাকাই। বাইসেপস ব্রাকাই ইজ ইনসার্টেড ইনটু রাফ পোস্টেরিয়র পার্ট অফ দি রেডিয়াল টিউবারসিটি। বাইসেপস ব্রাকাই মাসেলটা রেডিয়াল টিউবারসিটির পোস্টেরিয়র পার্টে ইনসারশন হচ্ছে। তো আমি যদি বোনসের মধ্যে দেখাই, এই হলো আমাদের রেডিয়াস বোন, এটা হলো রেডিয়াল টিউবারসিটি। এই রেডিয়াল টিউবারসিটির পোস্টেরিয়র পার্টে মানে পিছনের দিকে আমাদের বাইসেপস ব্রাকাই মাসেলের ইনসারশন হচ্ছে এই পিছনের দিকে, এই যে এদিকে এই দিকটায় ইনসারশন হচ্ছে বাইসেপস ব্রাকাই। যদি এই চিত্রতে দেখাই, এই যে হলো বাইসেপস ব্রাকাই, এই হলো রেডিয়াল টিউবারসিটি। এই রেডিয়াল টিউবারসিটির এই জায়গায় ইনসারশন হচ্ছে বাইসেপস ব্রাকাই। এটা হলো এন্টিরিয়র ভিউ রেডিয়াসের, আর এটা হলো পোস্টেরিয়র ভিউ রেডিয়াসের। যে এখানেও বাইসেপস ব্রাকাই অ্যান্ড রেডিয়াল টিউবারসিটি, যে জায়গায় পোস্টেরিয়র পিছনের দিকেরটায় বাইসেপস ব্রাকাই ইনসারশন হচ্ছে। তারপর দ্য এন্টিরিয়র পার্ট অফ দি টিউবারসিটি ইজ কভার্ড বাই এ বার্সা। এখানে পোস্টেরিয়র পার্টে রয়েছে বাইসেপস ব্রাকাইয়ের ইনসারশন, কিন্তু এন্টিরিয়র পার্টটায় রয়েছে কি একটা বার্সা দিয়ে কভার রয়েছে। বার্সা হলো স্মল এমন একটা জিনিস যেটা ফ্রিকশন, জয়েন্টের ফ্রিকশনকেই প্রতিরোধ করে। তারপর সুপাইনেটর ইজ ইনসার্টেড ইনটু আপার পার্ট অফ দি ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসের উপরের আপার পার্টে হচ্ছে কি সুপাইনেটর মাসেলের ইনসারশন। এই হলো রেডিয়াস বোন, এই রেডিয়াস বোনের ল্যাটারাল সারফেসে, এদিকে হলো ল্যাটারাল সারফেস, এই ল্যাটারাল সারফেসের উপরের দিকে হচ্ছে সুপাইনেটর মাসেলের ইনসারশন। দেখাই, এই যে এটা হলো পোস্টেরিয়র ভিউ, যেহেতু ল্যাটারাল সারফেসটা হলো পোস্টেরিয়র দিকে আছে। এই যে ল্যাটারাল সারফেসের উপর আপার পার্ট হলো সুপাইনেটর মাসেলের ইনসারশন। তার পরবর্তী মাসেল হলো প্রোনেটর টেরিস। প্রোনেটর টেরিসটাও কি হচ্ছে, প্রোনেটর টেরিস ইজ ইনসার্টেড ইনটু মিডল অফ দি ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসের মিডলে প্রোনেটর টেরিস ইনসারশন হচ্ছে। তো এই যে রেডিয়াস বোন, এই আপার পার্টে ছিল সুপাইনেটরের ইনসারশন, এই মিডিয়ালি, এই ল্যাটারাল সারফেসের মিডিয়ালি এদিকটায় হবে আমাদের কি মাসেল, মিডিয়ালি হবে প্রোনেটর টেরিস মাসেলের ইনসারশন এই জায়গাটায়। চিত্র দেখাই, এই যে প্রোনেটর টেরিস, এই যে মিডল পার্টে ল্যাটারাল সারফেসের মিডল পার্টে হলো প্রোনেটর টেরিস মাসেলের ইনসারশন। এই যে এটা হলো পোস্টেরিয়র ভিউ, ল্যাটারাল সারফেসের মিডল পার্টে হলো প্রোনেটর টেরিস মাসেলের ইনসারশন। ব্রাকিওরেডিয়ালিস ইনসার্টেড ইনটু লোয়েস্ট পার্ট অফ দি ল্যাটারাল সারফেস জাস্ট অ্যাবভ দ্য স্টাইলয়েড প্রসেস। এখানে বলছে কি ব্রাকিওরেডিয়ালিস মাসেলটা ইনসারশন হচ্ছে কোথায়, ল্যাটারাল সারফেসের লোয়েস্ট পার্টে। ল্যাটারাল সারফেসের যে লোয়েস্ট পার্ট আছে সেই লোয়েস্ট পার্টে হলো ব্রাকিওরেডিয়ালিস ইনসারশন হচ্ছে, অ্যান্ড জাস্ট অ্যাবভ দ্য স্টাইলয়েড প্রসেস, এবং স্টাইলয়েড প্রসেসের উপরে, একটুখানি উপরে। এই যে এটা হলো আমাদের স্টাইলয়েড প্রসেস, এই স্টাইলয়েড প্রসেসের একটুখানি উপরেই হচ্ছে আমাদের কি ব্রাকিওরেডিয়ালিস মাসেলের ইনসারশন। এটা হলো ল্যাটারাল সারফেসের এখানে এই যে দিকটায় একদম লোয়ার পার্টে, ল্যাটারাল সারফেসের লোয়ার পার্টে ব্রাকিওরেডিয়ালিসের ইনসারশন। বলছে কি জাস্ট অ্যাবভ দ্য স্টাইলয়েড প্রসেস। স্যার জিজ্ঞেস করতে পারে আপনাকে যে ব্রাকিওরেডিয়ালিস মাসেলের ইনসারশন কোথায়, তখন আপনাকে বলতে হবে যে স্যার এই যে এইখানে, এটা কোথায়, ল্যাটারাল সারফেসের লোয়ার পার্টে। চিত্রতে দেখাই, চিত্রতে যে এটা হলো রেডিয়াসের লোয়ার পার্ট, স্টাইলয়েড প্রসেসের একটুখানি উপরে ব্রাকিওরেডিয়ালিস মাসেলটার আর ইনসারশন হয়েছে। তারপর হলো রেডিয়াল হেড অফ ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস মাসেলটা অরিজিন হচ্ছে কোথায়, এন্টিরিয়র অবলিক লাইন অ্যান্ড দ্য আপার পার্ট অফ দি এন্টিরিয়র বর্ডার। হ্যাঁ, এন্টিরিয়র আমরা বলছিলাম যে এই যে এখানে আমাদের ছিল সামনের দিকে, যে এখানে একটা অবলিক লাইনের মতো তৈরি হয়েছে রেডিয়াল টিউবারসিটি থেকে, যেটা তৈরি হয়েছিল এখানে একটা অবলিক লাইনের মতো হয়েছে, এখানে একটা অবলিক লাইনের মতো হয়েছে, যে একটা অবলিক লাইন, এই অবলিক লাইন প্লাস যেই খাড়া অংশটা আছে ভার্টিক্যাল এন্টিরিয়র বর্ডার, সেই বর্ডারটা যদি রয়েছে আমাদের কি ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস মাসেলটার অরিজিন। এই যে এখানে চিত্রতে দেখাই, এই যে এটা হলো এন্টিরিয়র অবলিক লাইন প্লাস এন্টিরিয়র বর্ডার, এতটুকু অংশ জুড়ে রয়েছে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস মাসেল, আর এই মাসেলটার কি হচ্ছে, অরিজিন হচ্ছে এখানে। তারপর হলো ফ্লেক্সর পলিসিস লঙ্গাস।
ফ্লেক্সর পলিসিস লঙ্গাস মাসেলের অরিজিন হচ্ছে কোথায়? ফ্রম দ্য আপার 2/3 অফ দি এন্টেরিয়র সারফেস। এন্টেরিয়র সারফেসকে আমরা যদি এন্টেরিয়র সারফেসকে 3টা ভাগ করি, তার উপরের 2টা ভাগে হইলো আমাদের কি ফ্লেক্সর পলিসিস লঙ্গাস মাসেল কি হচ্ছে অরিজিন হচ্ছে। এটা আমার এন্টেরিয়র সারফেস, এটা হলো আমাদের এন্টেরিয়র সারফেস, ঠিক আছে। এই যে মিডিয়াল বর্ডার আর এন্টেরিয়র বর্ডার মাঝখানে যে সারফেসটা সেটা হলো আমাদের এন্টেরিয়র সারফেস। এই সারফেসের আপার 2/3 অংশে রয়েছে আমাদের ফ্লেক্সর পলিসিস লঙ্গাস মাসেলটা, এই মাসেলের অরিজিন হচ্ছে। তো আমরা চিত্রতে দেখাই, এখানে এন্টেরিয়র সারফেস, এই যে এটা হলো রেডিয়াসের এন্টেরিয়র ভিউ। এখানে আপার 2/3 অংশ জুড়ে রয়েছে কি 3 ভাগের 2 ভাগ অংশ রয়েছে কি ফ্লেক্সর পলিসিস লঙ্গাস মাসেলের অরিজিন। হ্যাঁ, এখানে লাল কালারই করা আছে, এটা হলো ফ্লেক্সর পলিসিস লঙ্গাস মাসেলের অরিজিন। তো স্যার পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে বলো এখানে সামনের দিকে যে এন্টেরিয়র সারফেসটা, বলো এখানে কি মাসেল থাকে, বলতে হবে যে স্যার এই মাসেলটা থাকে। এই মাসেল কি অরিজিন হয় না ইনসারশন হয়? স্যার অরিজিন হয়। স্যার হয়তো বা এইভাবে জিজ্ঞেস করবে না, ফার্স্টে বলবো যে বুন্সটা উঠাও, এই বুন্সটা উঠাও, স্যার উঠাইলা রেডিয়াস, তারপর বললো যে স্যার ডিটারমিনেশন করো, স্যার ডিটারমিনেশন বললা যে স্যার ডিটারমিনেশন এইটাই রাইট সাইডের বোনস। আচ্ছা ঠিক আছে, যখন বলতে গেলো যে তুমি তোমার এন্টেরিয়র সারফেস বলবা, সারফেস ফার্স্টে ক্রমান্বয়ে তুমি আপার ইন্ড, তারপর শেফটের মধ্যে বর্ডার বলবা, বর্ডারের উপরে সারফেস। তো স্যার জিজ্ঞেস করতে পারে যে সারফেসের মধ্যে যে এন্টেরিয়র সারফেস বললো, এই এন্টেরিয়র সারফেসে কি মাসেল থাকে, তখন তোমাকে বলে দিতে হবে স্যার এই মাসেল থাকে, ফ্লেক্সর কি থাকে, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস মাসেল থাকে। আর এখানে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস মাসেলের কি হয়, অরিজিন হয়, এটা বলে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে স্যার খুব খুশি হবেন এবং খুব ভালো মার্কস দিবেন আপনাদের। এগুলো নিয়ে ভয়ের কিছু নাই, কারণ পড়তে পড়তে রিভাইজ করতে করতে আয়ত্ত চলে আসে যে আমার কি এটা মনে থাকবে কি না, আমি কি স্যারকে বলতে পারবো কি না। তো এই নিয়ে কোনো টেনশনের কিছু নাই, পড়তে পড়তে এগুলো অটোমেটিকলি মাথার মধ্যে চলে আসে যে এখানে কোন মাসেলের অরিজিন, কোন মাসেলের ইনসারশন, এটা নিয়ে ভয়ের কিছুই নেই, পড়তে পড়তে আয়ত্ত চলে আসবে। তারপর হলো প্রোনাটর কোয়াড্রেটাস ইজ ইনসার্টেড ইনটু দ্য লোয়ার পার্ট অফ দ্য ইন্টেরিয়র সারফেস। এখানে প্রোনাটর কোয়াড্রেটাস মাসেলটা ইন্টেরিয়র সারফেসের একদম লোয়ার পার্টে কি হচ্ছে, ইনসারশন হচ্ছে, মানে শেষ হচ্ছে। বলছে দেখাই, এই এটা উপরের দিকে ছিল হলো আমাদের ফ্লেক্সর পলিসিস লঙ্গাস মাসেল, আর প্রোনাটর কোয়াড্রেটাস হলো নিচের দিকে। নিচের দিকে এন্টেরিয়র সারফেস, এটা হলো এই নিচের দিকে হলো আমাদের কি মাসেল, প্রোনাটর কোয়াড্রেটাস মাসেলটার ইনসারশন হচ্ছে নিচের দিকে লোয়ার পার্টে। বলছে কি এন্টেরিয়র সারফেসের লোয়ার পার্টে হচ্ছে প্রোনাটর কোয়াড্রেটাস মাসেলের ইনসারশন। স্যার বলতে বলে যে স্যার বলো দেখি এন্টেরিয়র সারফেসে কি মাসেল থাকে, তো বললা যে এই মাসেলটা, উপরের দিকে এই মাসেলটা, নিচের দিকে এই মাসেলটা বলে দিলাম। তারপর এখানে লেখা আছে ইনটু দ্য ট্রায়াঙ্গুলার এরিয়া অফ দি মিডিয়াল সাইড অফ দি লোয়ার ইন্ড। এখানে ট্রায়াঙ্গুলার একটা এরিয়া আছে লোয়ার ইন্ডে, সেই পর্যন্ত এই যে দেখাই আমি চিত্রতে যে প্রোনাটর কোয়াড্রেটাস, এই যে এই এখানে ট্রায়াঙ্গুলার এরিয়াটা হয়েছে, তো লোয়ার ইন্ডে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া হয়েছে, সেই পর্যন্ত এটা রয়েছে, এটাই বলা হয়েছে। এই হলো প্রোনাটর কোয়াড্রেটাস মাসেল, দিস ইজ প্রোনাটর কোয়াড্রেটাস মাসেল এর ইনসারশন, যে জন্য কালো বা নীল কালার করা হয়েছে আর কি। তারপর বলা হয়েছে কি খুবই একটা ইম্পর্টেন্ট কথা, দ্য রেডিয়াল আর্টারি ইজ palpated for radial pulse as it lies medial to the sharp anterior border of the radius, lateral to the tendon of the flexor carpi radialis। এখানে বলছে কি আমাদের এই জায়গায় মিডিয়াল সাইডে, মিডিয়াল দিকে, এটা তো মিডিয়াল বর্ডার দিকে রেডিয়াল আর্টারি রয়েছে, এই রেডিয়াল আর্টারি বরাবর আমাদের কি করা হয়, রেডিয়াল পালস পালপেট করা হয়। এই যে আমরা হাতে এখানে এলো আমাদের রেডিয়াস বোনস থাকে, ল্যাটারাল বোন, এই যে এই জায়গায় আমরা 3 আঙ্গুল দিয়ে রেডিয়াল পালস আমরা এই করতে পারি, ঠিক আছে। এই জায়গায় আমরা রেডিয়াল পালস পেতে পারি, এটা এই কথাটা এখানে বলা হয়েছে। আরও কিছু বলা হয়েছে যে মিডিয়াল টু দ্য শার্প এন্টেরিয়র বর্ডার, এখানে বলছে কি এন্টেরিয়র বর্ডার মিডিয়ালে থাকে হলো এইটা রেডিয়াল পালস ফিল করা হয়। আর ল্যাটারাল টু দ্য টেন্ডন অফ ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, এখান দিয়ে একটা টেন্ডন পাস করছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, এই রেডিয়ালিসের এদিকে একটু ল্যাটারালি বলছে আর কি, এটা মাঝামাঝি অংশে আর কি। তো মোটামুটি এত কিছু জানার দরকার, এখানে এই মাসেলটি ইনসারশন হয়, আর এখানে প্রোনাটর কোয়াড্রেটাসের নিচে এখানে রেডিয়াল আর্টারি পালস পাস করছে। এটা স্যার জিজ্ঞেস করতে পারে যে এখানে লোয়ার পার্ট দিয়ে মিডিয়াল সাইড দিয়ে কোন আর্টারি পাস করছে, হবে যে রেডিয়াল আর্টারি পাস করেছে। আর এটার কি হয়েছে, এটার কি গুরুত্ব কি স্যার, এখানে আমরা রেডিয়াল পালস করতে পারি, ফিল করতে পারি বা পালপেট করতে পারি। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এই দুইটা মাসেলের অ্যারাইজ ফ্রম দ্য পোস্টেরিয়র সারফেস, পিছনের সারফেসে হয়ে রয়েছে আমাদের কি অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। এই হলো আমাদের রেডিয়াস বোনস, রেডিয়াস বোনের পিছনে হলো এই যে পিছনের দিকে এই সারফেসটা, এইদিকে তো ল্যাটারাল সারফেস, একদম পিছনের দিকে যেটা দেখায় যে পোস্টেরিয়র সারফেস, হ্যাঁ এই পোস্টেরিয়র সারফেসে রয়েছে অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এই দুইটা মাসেল। চিত্রতে দেখাই, এই যে অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস, এই যে এখানে
পোস্টেরিয়র সার্ফেসের যেহেতু এটা পোস্টেরিয়র ভিউ, যে পোস্টেরিয়র সার্ফেসের অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস উপরের দিকে আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস হলো একটু নিচের দিকে পোস্টেরিয়র সার্ফেসের। যদি বোনসে দেখাই এই যে এই পিছনের দিকে সার্ফেসটায় এই দিকটায় উপরের দিকে রয়েছে অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এই দুইটা মাসেল রয়েছে। তারপর দ্য কোয়াড্রেট লিগামেন্ট ইজ অ্যাটাচড টু দ্য মিডিয়াল পার্ট অফ দি নেক। এখানে আমাদের যেই নেকটা রয়েছে রেডিয়াসের এই নেকের এখানে কোয়াড্রেট লিগামেন্ট অ্যাটাচড হয়েছে। এগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে না তেমন, বা রেয়ারভাবে জিজ্ঞেস করতে পারে যে নেকে কি কোনো মাসেল আছে, স্যার বললো যে স্যার মাসেল নাই তো একটা আছে লিগামেন্ট আছে কোয়াড্রেট লিগামেন্ট, এইগুলো জিজ্ঞেস করতে পারে আবার না করতে পারে, তেমন ধরে না। তারপর অবলিক কর্ড is attached on the medial side just below the radial tuberosity. Radial tuberosity medial side একটা কর্ড রয়েছে, সেটা কি অবলিক কর্ড। হ্যাঁ, এই যে এখানে এই যে অবলিক কর্ড এখানে দেখানো হয়েছে, এখানে থাকে আর কি রেডিয়াল টিউবারসিটির মিডিয়ালি থাকে আর কি, মিডল সাইডে। তারপর আর্টিকুলার ক্যাপসুল অফ দ্য রিস্ট জয়েন্ট ইজ অ্যাটাচড দ্য ইন্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র মার্জিন অফ দি ইনফিরিয়র আর্টিকুলার সারফেস। আমাদের এটা কি আর্টিকুলার ক্যাপসুল হয়েছে অ্যাটাচড হয়েছে, সেটা কি রিস্ট জয়েন্টের ইন্টেরিয়র আর পোস্টেরিয়র মার্জিনে ইনফিরিয়র আর্টিকুলার সারফেসে। চিত্রতে দেখাই এই যে জিনিসগুলো, যে ক্যাপসুলার লাইন যেটা দিয়েছে আর্টিকুলার ক্যাপসুলার লাইন, এই যে এখানেও এই যে একটা ক্যাপসুলার লাইন, এই জিনিসগুলো আর কি অ্যাটাচড হয়েছে, এটাই বলা হয়েছে যে আর্টিকুলার ক্যাপসুল হয়েছে অ্যাটাচড হয়েছে। তারপর হলো কি articular discs of the inferior radio-ulnar joint is attached to the lower border of the ulnar notch. হ্যাঁ, আর্টিকুলার একটা ডিস্ক রয়েছে এখানে আলনার নচ, এই যে আলনার নচ দেখা যাচ্ছে এখানে চিত্রে। আলনার নচটা থাকে দুইটা জাংশনে রেডিয়াস আর ইয়ের মধ্যে। তো এখানে কি হচ্ছে আর্টিকুলার ডিস্কটা অ্যাটাচড হচ্ছে lower border of the তারপর extensor retinaculum is attached to the lower part of the anterior border. Extensor retinaculum কোথায়? lower part of the anterior border. anterior border lower part এ হলো কি extensor retinaculum attached হচ্ছে। এগুলো ধরে না তেমন, তাই তো আমি মার্কও করি নাই। তারপর হলো যে ইন্টারোসাস মেমব্রেন, এটা ইম্পর্টেন্ট আছে। ইন্টারোসাস মেমব্রেন ইজ অ্যাটাচড টু দ্য লোয়ার 3/4 অফ দি ইন্টারোসাস বর্ডার। এখানে এই যে এখানে লোয়ার 3/4 অফ দি, এখানে লোয়ার 3 যে 4 ভাগ করি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তাহলে 3 ভাগের মধ্যে থাকে ইন্টারোসাস মেমব্রেন, এটা অ্যাটাচড হচ্ছে। এই যে এটা হলো ইন্টারোসাস মেমব্রেন, এই যে এখানে কালার করা আছে, এটা কোনো মাসেল না, একটা মেমব্রেন, ইন্টারোসাস মেমব্রেন অ্যাটাচড হয়ে আছে। তারপর 4টা গ্রুপ, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড অবলিক গ্রুপ, ফোর্থ গ্রুপ, 4টা গ্রুপ। এটা কোথায়, এই গ্রুপ দিয়ে কি কি জিনিস, কি কি টেন্ডন, মূলত টেন্ডন পাস করে, সেই টেন্ডনগুলো কীভাবে পাস করতেছে এখানে দেখে। এখানে চিত্রতেও বলা আছে খুব সুন্দরভাবে, এই যে এই জিনিসগুলো দেওয়া আছে, যে এটা হলো স্টাইলয়েড প্রসেস অফ রেডিয়াস, এটা হলো রেডিয়াস বোনস, মানে এই লোয়ার ভিউতে দেখাইছে আর কি, রিস্ট জয়েন্ট ফর্ম করতেছে, তো যেসব টেন্ডন পাস করতেছে সেগুলো। এখানে গ্রুপ আছে, এই যে এখানে এদিক দিয়ে গ্রুপ আছে, এই গ্রুপের পাশ দিয়ে কী জিনিস পাস করতেছে সেগুলো বলছে। এখানে রেডিয়াস, এই যে চিত্রতে যেটা দেওয়া হচ্ছে এটা রেডিয়াস, এটা হলো আলনা। হ্যাঁ, এটা হলো দেখো লেখা আছে টেন্ডন in the 1 to 6 compartment of the posterior surface of the lower end of the radius and ulna, একদম লোয়ার ইন্ডের ভিউ দেখানো হয়েছে। এটা আনলা, যেখানে স্টাইলয়েড প্রসেস, এটা হলো আমাদের ডরসাল টিউবারকল, এই যে এটা হলো ডরসাল টিউবারকল। হ্যাঁ, এটা এই জায়গাটা হলো ডরসাল টিউবারকল, দিস ইজ ডরসাল টিউবারকল। তো আমরা পড়ি যে কি লেখা আছে। ফার্স্ট গ্রুপ বিটুইন ক্রেস্ট লাইক লোয়েস্ট পার্ট অফ দ্য ইন্টেরিয়র বর্ডার অ্যান্ড স্টাইলয়েড প্রসেস গিভ পাসেস অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এই দুটো টেন্ডন এখানে পাস করতেছে। সেটা কিসের মাঝখানে? ইন্টেরিয়র বর্ডার, একদম ইন্টেরিয়র বর্ডার আর স্টাইলয়েড প্রসেসের মাঝখানে বিটুইনে কি পাস করতেছে? অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এই দুটো টেন্ডন। এই যে এখানে স্টাইলয়েড প্রসেস আর এদিকে হলো ইন্টেরিয়র বর্ডার, এই দুটার মাঝখানে রয়েছে এই যে দুটা জিনিস। হ্যাঁ, এই যে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস টেন্ডন আর অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস টেন্ডন, এই দুটা টেন্ডন এখান থেকে পাস করতেছে। এই যে এখানে আমাদের স্টাইলয়েড প্রসেস, এই যে স্টাইলয়েড প্রসেসটা, এই স্টাইলয়েড প্রসেস আর এই যে এখানে ইন্টেরিয়র বর্ডার, এই জিনিস দুইটা স্টাইলয়েড প্রসেস এই অংশ দিয়ে পাস করতেছে হলো এই দুইটা টেন্ডন। তারপর হলো সেকেন্ড গ্রুপ বিটুইন স্টাইলয়েড প্রসেস আরটা কি ডরসাল টিউবারকল। স্টাইলয়েড প্রসেস আর ডরসাল টিউবারকল মাঝখান দিয়ে কি পাস করতেছে? এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস আর এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস টেন্ডনস। এই যে এখানে হলো আমাদের স্টাইলয়েড প্রসেস আর এখানে হলো ডরসাল টিউবারকল, এই দুইটার মাঝখানে থাকতেছে হলো সেকেন্ড গ্রুপ, সেকেন্ড দেওয়া আছে এখানে। এখান থেকে কি পাস করতেছে? দুইটা টেন্ডন, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস টেন্ডন আর এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস টেন্ডন। ঠিক আছে, এইখানে জাস্ট এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস, এখান থেকে রেডিয়ালিস থাকে আর কি, মনে রাখলে চলে। আর আলনার মধ্যে থাকবে আলনারিস। তারপর থার্ড গ্রুপ যেটা আছে, থার্ড অবলিক গ্রুপের মধ্যে রয়েছে মিডিয়াল টু ডরসাল টিউবারকল,
মিডিয়াল টু ডরসাল টিউবারকুলার মিডিয়ালি গিভ পাসেস এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন। এখানে যে ডরসাল টিউবারকুলার রয়েছে, এই যে ডরসাল টিউবারকুলার মিডিয়ালি মানে এদিকে তো মিডিয়ালি ডরসাল টিউবারকুলার মিডিয়ালি এদিকে কি একটা টেন্ডন পাস করতেছে, সেটা হলো এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন। এই যে এখানে হলো ডরসাল টিউবারকুলার, এটার মিডিয়ালি এই যে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন, এই টেন্ডনটা পাস করতেছে, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। তারপর হলো ফোর্থ গ্রুপের কি রয়েছে, ফোর্থ গ্রুপের অন দি মিডিয়াল অ্যাসপেক্ট গিভস পাসেস টেন্ডনস অফ দ্য এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ইন্ডিসিস, পোস্টেরিয়র ইন্টেরোসাস নার্ভ অ্যান্ড এন্টেরিয়র ইন্টেরোসাস আর্টারি। এখানে এই জিনিসগুলো পাস করতেছে ফোর্থ গ্রুপে। যে ফোর্থ গ্রুপ এক্সটেন্সর ডিজিটোরাম টেন্ডন, তারপর এক্সটেন্সর ইন্ডিসিস, পোস্টেরিয়র ইন্টেরোসাস নার্ভ, এন্টেরিয়র ইন্টেরোসাস আর্টারি, এই জিনিসগুলো এখান থেকে পাস করতেছে। তারপর ইন এডিশন অ্যাট দ্য জাংশন অফ দি লোয়ার ইন্ডের যে জাংশনটা আছে, মানে রেডিয়াস আর আলনার মধ্যে যে লোয়ার ইন্ডের তো রেডিয়াস আর আলনা সংযুক্ত হয়েছে এখানে, এই যে এই জাংশন এই জিনিসটা। তো এখানে কি হচ্ছে, পাসেস দ্য টেন্ডন অফ এক্সটেন্সর ডিজিটি মিনিমি, এখানে একটা টেন্ডন পাস করতেছে এক্সটেন্সর ডিজিটি মিনিমি, এখান দিয়ে এক্সটেন্সর ডিজিটি মিনিমি টেন্ডন পাস করতেছে। এই যে এখানে সংযোগস্থলে এক্সটেন্সর ডিজিটি মিনিমি টেন্ডন পাস করতেছে, এই যে রেডিয়াস আর আলনা একসাথে লাগছে, তো এই জায়গা দিয়ে এক্সটেন্সর ডিজিটি মিনিমি পাস করতেছে। আর ওইখান দিয়ে যে 4 নম্বর যেটা ছিল এক্সটেন্সর ফোর্থ গ্রুপ দিয়ে এক্সটেন্সর ইন্ডিসিস টেন্ডনও পাস করছিল। তারপর লাস্টলি ইন দ্য রিলেশন টু আলনা বিটুইন ইটস হেড অ্যান্ড স্টাইলয়েড প্রসেস ট্রান্সভার্সেস দ্য টেন্ডন এক্সটেনশন কার্পি আলনারিস, এখানে এক্সটেনশন কার্পি আলনারিস পাস করতেছে। এই যে এক্সটেনশন কার্পি আলনারিস, এখানে হেড আর স্টাইলয়েড প্রসেস থাকে। এই যে এটা হলো আলনা, এই আলনার যে এটা হেডটা বলতেছে, এটার স্টাইলয়েড প্রসেসের এখানে দিয়ে কি পাস করতেছে, এক্সটেনসর কার্পি আলনারিস টেন্ডন, এই টেন্ডনটা পাস করতেছে। দিস আর 6 কম্পার্টমেন্ট আন্ডার দ্য এক্সটেন্সর রেটিনাকুলাম অফ রিস্ট, 4 আর ইন দ্য রিলেশন অফ দি রেডিয়াস, আর 5th বলতেছে এটা হলো 6টা কম্পার্টমেন্ট আন্ডার দ্য এক্সটেন্সর রেটিনাকুলাম অফ দি রিস্ট, কি রেটিনাকুলামের নিচ দিয়ে। তারপর কি 4 আর ইন রিলেশন টু রেডিয়াস, এর মধ্যে 6টার মধ্যে 4টা কম্পার্টমেন্ট হলো রেডিয়াসের সাথে সম্পর্ক, আর 5 নম্বরটা হলো রেডিয়াস আর আলনার জাংশনে, আর 6 ইন দ্য আলনা ইটসেলফ বিটুইন ইটস হেড অ্যান্ড স্টাইলয়েড প্রসেস, এবং 6 নম্বরটা সেটা কিসের মধ্যে, স্টাইলয়েড প্রসেস আর তার হেডের মধ্যে আলনার। তো এই ছিল আমাদের মাসেল অ্যাটাচমেন্টের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ।